আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতুহ। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো মানুষের সঙ্গে শয়তানের রাত্রি যাপন এবং খাওয়া বন্ধের আমল সম্পর্কে, অর্থাৎ মানুষের সাথে ওই শয়তান কিভাবে রাত্রি যাপন করে কিংবা মানুষের সাথে কিভাবে খাওয়া দাওয়া করে, সেই খাওয়া দাওয়াটা কিভাবে বন্ধ করা যায় এবং মানুষের সাথে সঙ্গ দেওয়াটা কিভাবে বন্ধ করা যায় সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো যে শয়তান মানুষের সাথে যে রাত্রি যাপন করে এবং মানুষের সাথে খাওয়া দাওয়া করে সেটা আমরা কিভাবে বন্ধ করব। তো এটা আসলে এই বিষয়ে একটা হাদিস এসেছে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ যখন নিজের ঘরের প্রবেশের সময় এবং খাওয়ার সময় আল্লাহর জিকির করে তখন শয়তান তার সঙ্গীদেরকে বলে, এখানে তোমাদের জন্য রাত্রি যাপন এবং রাত্রের খানা কোনোটারই সুযোগ নাই। অর্থাৎ জিকির জিকির বলতে প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা ইসলামের রীতিনীতি প্রত্যেকটাই জিকিরে গণ্য। যদি আমরা জিকির হিসাবে ধরে নেই বিসমিল্লাহ শব্দ, শুধুমাত্র বিসমিল্লাহ এতটুকু হলেই এই বিসমিল্লার এটা একটা জিকির। আল্লাহকে স্মরণ করা, জিকির মানেই তো স্মরণ করা, আল্লাহর নামে শুরু করা, এটাও একটা জিকির। তো বিসমিল্লাহ আপনারা সর্ব অবস্থায় বিসমিল্লাহর জিকির করবেন। যখন আপনারা বাড়িতে প্রবেশ করবেন বা ঘরে প্রবেশ করবেন তখন বিসমিল্লাহ বলে প্রবেশ করা এবং খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খাওয়া। এখানে আরেকটা বিষয় লক্ষণীয় হলো যে যখন আপনি আল্লাহর জিকির না করবেন, আল্লাহকে স্মরণ না করবেন, এমত অবস্থা আপনি ঘরে প্রবেশ করলেন, শয়তান আপনার সাথে শয়নকক্ষে চলে যাবে। আপনি যখন খানাপিনা খাবেন, সে যখন বিসমিল্লাহ পড়বেন না তখন ওই শয়তানও আপনার খানাপিনা আপনার সাথে খাবে। তো মানুষ যখন আল্লাহর জিকির ছেড়ে দেয়, ঘরে প্রবেশ করে, তখন শয়তান তার সঙ্গীদেরকে ডেকে বলে, এখানে তোমরা রাত্রি যাপনের জায়গা পেয়ে গেছো। আর যখন খাওয়ার সময় আল্লাহর জিকির না করে অর্থাৎ বিসমিল্লাহ না পড়ে তখন শয়তান তার সঙ্গীদেরকে ডেকে বলে, তোমরা এখানে রাত্রি যাপনের পাশাপাশি তোমরা খাবারও পেয়ে গেলে বা খাবার পেয়ে গেছো। এই হাদিসটি এসেছে মুসলিম শরীফের 2018 নম্বর হাদিসে এই বর্ণনা রয়েছে। অর্থাৎ যেখানে আপনি বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করবেন তখন শয়তান আর ওই ঘরে প্রবেশ করতে পারবে না। আপনি যখন বিসমিল্লাহ বলে খাবার খাবেন তখন আপনার সাথে বসে ওই শয়তান আর খাবার খাওয়ার সুযোগ পাবে না। এভাবে আমরা শয়তানের সমস্ত কার্যক্রম আমরা বন্ধ করে দিতে পারি। অর্থাৎ মানুষের সাথে সঙ্গ দেওয়া, শোয়া কিংবা খাবার খাওয়া আমরা শুধুমাত্র একটি জিকিরের মাধ্যমে, শুধুমাত্র ছোট্ট একটি শব্দের মাধ্যমে বিসমিল্লাহ, এর দ্বারা আমরা এই শয়তানের কাজগুলা বন্ধ করে দিতে পারি। তাছাড়া এই বিসমিল্লাহর দ্বারা আমরা শয়তানের হেফাজত থেকে বাঁচতে পারি। অর্থাৎ এই হাদিসটি এসেছে তিরমিজি শরীফের 496 নম্বর হাদিস। এই হাদিসে বর্ণনা বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের গোপনাঙ্গ এবং জিনের মধ্যকার পর্দা হলো টয়লেটের যাওয়ার সময় বিসমিল্লাহ পড়া। আমরা আল্লাহর নাম স্মরণ করে যখন আমরা টয়লেটে প্রবেশ করব তখন আমরা টয়লেটের দোয়া পাঠ করে আমরা সেই টয়লেটে গমন করব। এর ফলে কি হবে? বিসমিল্লাহ শরীফ পাঠের ফলে বা এই জিকিরের ফলে আপনার মাঝে এবং ওই শয়তান জিন্নাতের মাঝে একটা পর্দা পড়ে যাবে।
পর্দা পড়ে গেলে সে আপনার গোপনাঙ্গ দেখতে পাবে না, অসহ সৃষ্টি করতে পারবে না, তার মধ্যে একটা পর্দা পড়ে যাবে। তো কাজেই আপনারা বুঝতে পারলেন যে আমরা শয়তান থেকে কিভাবে হেফাজতে থাকবো, অর্থাৎ আল্লাহ পাকের ছোট্ট একটি জিকিরের মাধ্যমে আমরা এই শয়তানের অনিষ্টতা থেকে আমরা বাঁচতে পারবো। এই বিসমিল্লাহ শব্দের ফজিলতটি অত্যন্ত বরকতময়, গুরুত্বপূর্ণ। এর বিশদ বর্ণনা রয়েছে বিভিন্ন কিতাবাদিতে। তো আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করলাম। শুধুমাত্র বিসমিল্লাহ শব্দের দ্বারা আপনারা কিভাবে নিজের জীবনকে পরিপূর্ণভাবে শয়তানের প্ররোচনা থেকে বেঁচে থাকতে পারবেন, এবং এই বিসমিল্লার মাধ্যমে কিভাবে নিজেকে হেফাজতে রাখতে পারবেন সে সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করলাম মাত্র। তো আমরা যদি এই বিসমিল্লাহ সর্ব অবস্থায় বিসমিল্লার অভ্যাস গড়ে তুলি, এবং প্রত্যেকটা কাজে আমাদের বরকতময় পূর্ণময় হবে, এবং সাথে সাথে শয়তান থেকেও আমরা হেফাজত থাকতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকের আলোচনার বিষয় কি হলো? আমরা আজকের আলোচনা থেকে জানতে পারলাম কিভাবে মানুষের সঙ্গে শয়তান রাত্রি যাপন করে এবং খাবার খায়। এই খাবার খাওয়াটা এবং রাত্রি যাপনটা আমরা কিভাবে বন্ধ করব, এবং আমাদের গোপন অঙ্গকে শয়তানের দৃষ্টি থেকে কিভাবে হেফাজতে রাখব, কিভাবে এই জিন্নাত শয়তানের মধ্যকার এবং মানুষের মধ্যে পর্দা দ্বারা ঢেকে যাওয়া যাবে, সে সম্পর্কে আমরা জানতে পারলাম। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমরা নিত্যদিন আমরা এই জিকিরকে আমাদের সঙ্গী বানিয়ে নিই, অভ্যাস গড়ে তুলি, যার ফলে প্রত্যেকটা কাজে কর্মে যখন আপনি বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহতে তো এমনি আমরা জানি যে বিসমিল্লাহতে অনেক বরকত রয়েছে। প্রতিটা কর্মক্ষেত্রে যদি আমরা বিসমিল্লাহকে আমরা দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে পারি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত অনিষ্টকারী জিন্নাত শয়তান থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এই ছিল আজকের মতন। পরবর্তী সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।